দ্রুত বীর্যপাত বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা। এই সমস্যা নিয়ে আমরা প্রচুর রোগী পেয়ে থাকি, চেম্বারে প্রচুর রোগী এসে থাকে। প্রথমে জানতে হবে এই সমস্যাটি কি এবং কখন বলবো। একজন পুরুষের পুরুষাঙ্গ কোনো মহিলার ভ্যাজাইনাতে প্রবেশের পূর্বে বা প্রবেশ করার ১ মিনিটের মধ্যেই যদি বীর্যপাত হয়ে যায়, সেটাকেই আমরা বলছি দ্রুত বীর্যপাতজনিত সমস্যা। এই সমস্যার নানাবিধ কারণ রয়েছে। প্রথমত দেখা যায় যে বিয়ের আগে কোনোভাবে কখনো, যেটা সাধারণ এবং ইসলামিক রীতিতেও যেটা উচিত, যে বিয়ের আগে কখনো আপনি সেক্সুয়াল ইন্টারকোর্স করেননি বা সহবাসে লিপ্ত হননি। তাই খুব স্বাভাবিকভাবেই বিয়ের প্রথম রাতে আপনার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে এবং সেই এক্সাইটমেন্টের কারণে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে এই দ্রুত বীর্যপাত এই সমস্যাটি হয়ে যায়। বিয়ের প্রথম রাতে যখন এই সমস্যাটি হয়ে যায় তখন কিন্তু দেখা যায় ওয়াইফ বা আপনার স্ত্রীর কাছে অনেক রকমের হিউমিলিয়েশনে আপনাকে ভুগতে হয়। আপনি আপনার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না, যার ফলে দেখা যায় নিজের মধ্যে আত্মবিশ্বাস আরও বেশি কমে যায়। অনেকে আছেন এই সমস্যাটির পরে বন্ধু বান্ধবের কাছে গিয়ে এই সমস্যাটি যখন বলেন যে আমার বিয়ের প্রথম রাতে এমন হয়েছিল, তখন কিন্তু আপনাকে বলে যে তাহলে তো আপনার বন্ধুরাই বলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা, আপনার তো সারা জীবন এই সমস্যা বয়ে বেড়াতে হবে, যেটা আপনার আত্মবিশ্বাসকে আরও বেশি কমিয়ে দেয়। দ্বিতীয়ত দেখা যায় অনেকের ক্ষেত্রে কোনো স্কুল লাইফে বা কলেজ লাইফে হয়তো আপনি লুকিয়ে লুকিয়ে কারো সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়েছিলেন, তখন দেখা যায় পরিবার থেকে লুকিয়ে এই সেক্স করা বা যৌন মিলনে লিপ্ত হওয়া, সেই সময় একটু লুকানোর ব্যাপার থাকে, এক্সাইটমেন্ট থাকে, যার ফলে দেখা যায় যে খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে, এর জন্য কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায়। তখন এটাকে অনেকে মনে করে থাকেন যে এটা আমার হয়তো কোনো সমস্যা, আমাকে এই সমস্যা নিয়ে সারা জীবন ভুগতে হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না, এটা হয়েছিল হয়তোবা আপনার অতিরিক্ত এক্সাইটমেন্টের কারণে। এই জাতীয় পেশেন্ট বা এই জাতীয় রোগী আমরা অনেক পেয়ে থাকি। তৃতীয়ত দেখা যায় আপনার সঙ্গীর সাথে হয়তো কোনো কারণে আপনার মতের অমিল, মনোমালিন্য, দীর্ঘদিন যাবৎ আপনার পারিবারিক কলহ, আপনি হয়তো আপনার সঙ্গীর বাবা-মা তুলে গালিগালাজ করছেন, উনি আপনার বাবা-মা তুলে গালিগালাজ করছে। এই জাতীয় সমস্যা ইদানিং প্রচুর দেখা যায় সমবয়সীদের মধ্যে বিয়ে হলে, বা দেখা যায় যে যদি আপনার কোনো প্রেম করে বিয়ে করার পরে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তখন সঙ্গীর প্রতি সেই আকর্ষণটা কাজ করে না এবং যা যৌন মিলনের সময় দেখা যায় যে খুব দ্রুত বীর্যপাত এই সমস্যাটা হয়ে থাকে। চতুর্থত দেখা যায় সবসময় একই পজিশনে যদি আপনি সেক্স করেন বা যৌন মিলনে লিপ্ত হন, তাহলে কিন্তু আপনার এই দ্রুত বীর্যপাত বা এই সমস্যাটি দেখা দেয়। তাই আমরা বলব যে পজিশন চেঞ্জ করে করে আপনাকে যৌন মিলনে অবশ্যই লিপ্ত হওয়া উচিত, তাহলে আপনি আপনার টাইমিং বাড়াতে পারবেন। এছাড়া দেখা যায় যে যখন আপনার হয়তো কোনো স্ট্রেসে আছেন, দীর্ঘদিন যাবৎ কোনো দুশ্চিন্তায় আপনি ভুগছেন, তখন যদি আপনার এই দ্রুত বীর্যপাত হয়ে যায়, আপনার সঙ্গী আপনাকে নানানভাবে হিউমিলিয়েট করে, অপমান করে, কটু কথা শোনায়, আপনার সঙ্গী আপনাকে বলে যে তুমি তো আমাকে প্রপার তৃপ্তি দিতে পারলা না, আপনি আপনার সঙ্গীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারেন না, যার ফলে যেটা হয় যে আপনার কিন্তু আত্মবিশ্বাসটা কমে যায়, মনোবল অনেকটা ভেঙে যায়। এছাড়া দেখা যায় দীর্ঘদিন যাবৎ আপনি কোনো মেডিকেশন গ্রহণ করছেন, কোনো কারণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা বহুমূত্র ইত্যাদি কারণে, থাইরয়েড হরমোনজনিত সমস্যায় আপনি কোনো ঔষধ সেবন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দেয়, অর্থাৎ দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচুর ইজাকুলেশন এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে। সর্বোপরি আরেকটি মূল কারণ বলব যে এখন যেহেতু সবাই কর্মব্যস্ত জীবনে, সবাই ব্যস্ত থাকে, তাই দেখা যায় যে আগেকার দিনে দেখবেন যে দাদি নানিদের অনেক অনেক ছেলে মেয়ে থাকতো। এখন কিন্তু নিয়মিত আপনার কর্মব্যস্ত জীবনে হয়তো আপনি নাইট শিফটে ডিউটি করছেন বা আপনার ওয়াইফ রেগুলার কাজ করছে, বাসায় এসে টায়ার্ড হয়ে যাচ্ছে, আপনারা যৌন মিলনের সময়ই পাচ্ছেন না। দেখা যায় সপ্তাহে হয়তো হয়তো একবার শুধু যৌন মিলনে লিপ্ত হচ্ছেন। সেই ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলব যে আপনার যৌন মিলনের যেই সংখ্যা সেটাকে বাড়াতে হবে। অবশ্যই সময় বের করে সপ্তাহে ২ থেকে ৩ বার যৌন মিলনে লিপ্ত হতে হবে এবং ফোর প্লেটাকে বাড়াতে হবে। অনেক পুরুষরাই যেটা করেন যে কোনো রকমের ফোর প্লে না করে ডিরেক্ট মহিলাদের উপরে বা আপনার সঙ্গীর উপরে আপনি যৌন মিলনে লিপ্ত হয়ে যান। এটা কোনোভাবেই উচিত না। আপনাকে যেটা করতে হবে ফোর প্লেটাকে বাড়িয়ে তারপরেই কিন্তু যৌন মিলনে লিপ্ত হতে হবে। এই জাতীয় সমস্যাগুলো যদি আপনি খুঁজে বের করে দূর করতে পারেন, তাহলে আশা করি আপনার এই দ্রুত বীর্যপাতজনিত সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন। তারপরও যদি আপনি দীর্ঘদিন এই সমস্যায় ভুগেন, তাহলে অবশ্যই আমাদের কাছে চলে আসবেন পরামর্শ নিতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।